রমজানের দ্বিতীয় দিনে বাসার ছোটখাটো ব্যস্ততা, রান্না এবং প্রস্তুতির গল্প নিয়ে রয়েছে আজকের ভিডিও। চলো তোমাদের সাথে রমজানের দ্বিতীয় দিনটি কেমন কাটলো সেটা শেয়ার করছি। আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিনের জমে থাকা কাপড়গুলো আজ একসাথেই ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। রমজানের দিনে নিত্যদিনের কাজগুলো করতেও অনেক সময় লেগে যায়, তবে রোজার মাসটা আমার কাছে মনে হয় অনেক শান্ত সময়। এখন সবগুলো কাপড় একে একে মেলে দিচ্ছি। সকালের এই সুন্দর এবং ফ্রেশ রোদ্রে সব কাপড় চোপড় একদম শুকিয়ে যাবে দুপুরের আগেই। তারপর সব এনে আবারও গুছিয়ে রাখতে হবে। আসলে সাথের কাজ সাথে না করলে আবার অনেকগুলো কাপড় জমে যাবে। বাট আমার কাছে একসাথে অনেক কাজ করতে অনেক টায়ার্ড লাগে। তখন মনে হয় প্রপারলি কোনো কাজই কমপ্লিট করা যায় না। সকালের এই শান্ত পরিবেশ আর বাসার এই ছোট ছোট কাজগুলো মন ভালো করে দেয়। সবচেয়ে ভালো লাগার ব্যাপার হলো বাসায় একটা শান্ত ভাইব দেয়। যেহেতু আমার ছোট বেবি আছে, সো আমার বাসায় এমনি অনেক এলোমেলো হয়। যেহেতু এখন অনেক গরম পড়েছে, তাই আলাইনার কম্বলগুলো তুলে ফেলছি। আমাদের রেগুলার ইউজের মোটা কম্বলগুলোও তুলে ফেলেছিলাম কাল। সব পাতলা এবং কমফোর্টার নামিয়ে নিয়েছি আমাদের জন্য। বাসার এই ছোট ছোট পরিবর্তনগুলোতেই যেন একটা ফ্রেশ ভাব চলে আসে। যেহেতু আম্মু চলে গেছে, তাই এক্সট্রা জায়নামাজটাও উঠিয়ে নিচ্ছি। এই তো, তারপর বাসার প্রতিদিনের গুছানোর কিছু কিছু কাজ তো থাকেই, যেমন টেবিল পরিষ্কার করা, চেয়ার পরিষ্কার করা। টেবিলটা আসলে দিনের ভিতর অনেকবারই পরিষ্কার করতে হয়। তারপর আমি একটু ফ্রিজটাও ক্লিন করে নিচ্ছিলাম। বাসার কাজ মনে হয় শেষই হয় না। কি একটা অবস্থা! বাসার এই ছোটখাটো গুছানোর কাজ করতে করতেই কিন্তু অনেকগুলো সময় চলে যায় দিনের। তারপর সেদিন ইফতারের জন্য 2 রকমের শরবত বানালাম। আমি একটু চিড়ার শরবত করে নিচ্ছিলাম। চিড়ার ভিতর মিষ্টি দই এবং লিকুইড মিল্ক দিয়েছিলাম। যদিও পার্সোনালি আমার কাছে চিড়ার শরবত ভালো লাগে না, তারপরও সেদিন একটু বানিয়েছিলাম। নর্মালি ইফতারের সময় আমি চিড়া এনে রাখি ডেজার্টের আইটেম করার জন্য। তারপর একটু ট্যাঙের শরবতও করেছিলাম। আমাদের বেশিরভাগ সময় স্পিড এই ট্যাঙের শরবতটাই খাওয়া হয়। এটার ফ্লেভারটাও ভালো। শরবত ছাড়া রোজা আসলে ইনকমপ্লিট সারাদিনের এই ক্লান্তি দূর করার জন্য। এই তো, তারপর চলে আসলাম কিচেনে রান্নাবান্না করার জন্য। আমি একটু ছোলা ভুনা করে নিচ্ছিলাম। আমরা যেহেতু মানুষ 2 জন, সো আমাদের ভাজা পোড়ার আইটেমসও খুব একটা বেশি লাগে না। প্রতিটি আইটেম থেকে একটা দুইটা করে ভাজলেই এনাফ। অপর চুলায় আমি অল্প অল্প করে চিকেন নাগেটস, আলুর চপ এবং পাকোড়া ভেজে নিচ্ছিলাম। এভাবেই কেটে গেল রমজানের দ্বিতীয় দিনে আমাদের গল্প। আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুক। সবাইকে রমজানের অনেক দোয়া। পরের ভ্লগে দেখা হবে ইনশাল্লাহ।